বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী দিঘির পাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি বরাবরের মতো তোমাদের সাথে হাজির হয়েছি গণিত বিষয়ের অধ্যায় একাদশ অনুপাত ও সমানুপাত সৃজনশীল একটা সমস্যা নিয়ে, যেটা হয়তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এটা চট্টগ্রাম বোর্ড 2020 সালে পরীক্ষাতে এসছে। তো এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 এবং 2। 1 নম্বরের উদ্দীপকে আছে p = √3 প্লাস √2, আর 2-এতে আছে x + 2a by x - 2a plus x + 2b by x - 2b equal to a is not b, অর্থাৎ a সমান b হতে পারে না। এই দুটো উদ্দীপক, এখন এই দুটো উদ্দীপক দিয়ে আমাদের খ এবং ঘ প্রশ্নে উত্তর করতে হবে। আর ক তে শুধুমাত্র এখানে উদ্দীপক সংশ্লিষ্ট নয়, এখানে m² - 4m + 3 কে উৎপাদক বিশ্লেষণ করার জন্য বলছে। তো এখন এখানে আমরা ক তে বলছি উৎপাদক বিশ্লেষণ করো। খ তে বলা আছে p⁶ - 1/p³ এর মান নির্ণয় করো। এটা কিন্তু মেইন বইতে আছে, এটা মেইন বইয়ের অঙ্ক, কিন্তু হয়তো এখানে একটা টেকনিক খাটাই দিছে, বা অর্থাৎ তোমাদেরকে যাতে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া যায় সেইভাবে এই প্রশ্নটা করা হয়েছে। গতে আছে দেখাও যে x = 4ab / a + b, এটাও মেইন বইতে আছে। এটা অনুশীলনী 1 নাম্বার 1 এর মধ্যে আছে এটা উদাহরণ। তো এখন আমি তোমাদের সাথে ক, খ, গ এই তিনটা সমস্যার সমাধান করব। তোমরা দেখবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো তাহলে শুরু করা যাক। আমরা ক এর অ্যান্সার দিতে চেষ্টা করি। ক দেখো, আমি কতে আছে প্রদত্ত রাশি m² - 4m + 3। দেখো এটা খুবই সহজ, এখানে মিডল টার্ম করতে হবে, অর্থাৎ 4 আমাদের মিলাইতে হবে। এখানে আছে 3, তাহলে 3 আর 1 কে গুণ করলে হয় 3 একে 3, অর্থাৎ এখানে 1 আর এখানে 3, তাহলে 3 আর 1 কত? 4। তাহলে আমরা 3 আর 4 3 আর 1 এ হয় 4, তাহলে আমরা লিখব m² - 3m, এখানে মাইনাস দিলে 4 হবে, তাহলে m দিলাম আমি এখানে, মাইনাস না দিয়ে এখানে আমরা প্লাস। তাহলে আমরা এখানে কি করলাম, 3m² - 3m, এখানে তুমি চিহ্নটা মাইনাস দিবা না প্লাস দিবা সেটা তোমার উপরে নির্ভর করে। যদি তুমি প্লাস দাও তাহলে কমে যাবে, আর যদি মাইনাস দাও তাহলে বাড়বে। অর্থাৎ দুইটা মাইনাস অবশ্যই যোগ,
সংখ্যাটা যোগ হবে, চিহ্নটা হবে মাইনাস। তাহলে 3 আর 1 এ 1 এ 4, এই 4 আর m এ m আর প্লাস 3। তাইলে আমাদের এখানে এবার আমরা কমন নিই, m যদি কমন নেওয়া যায় তাহলে m মাইনাস 3 মাইনাস এখান থেকে কিছুই কমন নেই, শুধুমাত্র একটা 1 কমন নিলে m মাইনাস এ প্লাস এ মাইনাস 3। তাহলে আমি এখান থেকে এই দুইটা থেকে একটা কমন আছে m মাইনাস 3 আর হচ্ছে m মাইনাস 1, ব্যাস এটাই উত্তর, m মাইনাস 3 m মাইনাস 1। এবার আমরা খ করি, খ এই যে খ এটা করবো আমরা। এখন দেখো এখানে আছে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই p কিউব। দেখো এটা কি হয় আগে আমরা এটা দেখি, আগে এটার কাজটা কি, যে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই p কিউব। দেখো এটা কিভাবে লেখা যায়, এটা লেখা যায় আমরা যদি ভাঙি লিখি p টু দি পাওয়ার 6 বাই p কিউব মাইনাস 1 বাই p কিউব। দেখো এটা কাটে দিলে আমরা এখানে p কিউব পাই, তাহলে আমরা পাই এখানে p কিউব মাইনাস 1 বাই p কিউব, ব্যাস। আর এটা তো আমরা অবশ্যই জানি, এটার আনসার বের করতে হবে, p কিউব মাইনাস 1 বাই p কিউবের মান বের করতে হবে। তাহলে আমাদের টার্গেট হলো p মাইনাস 1 বাই p, কিভাবে আমরা তৈরি করব আগে সেই মানটা বের করার জন্য আমাদের উদ্দীপক একে আছে কি, আমরা এখানে লিখব দেওয়া আছে খতে আছে দেওয়া আছে উদ্দীপক একে দেওয়া আছে, দেখো p ইকুয়াল √3 প্লাস √2। খেয়াল করো p এর বিপরীত 1 বাই p আর এটা 1 বাই √3 প্লাস √2। দেখো এখানে আমরা যদি খেয়াল করো এখানে a প্লাস b ইনটু a মাইনাস b যদি আমরা লিখি তাহলে কি হবে, তাহলে a স্কয়ার মাইনাস আমরা b স্কয়ার লিখতে পারি। এখানে দেখো √3 প্লাস √2 আছে, এর সাথে যদি আমরা আরেকটা নিতে পারি √3 মাইনাস √2 নিতে পারি, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করা যায়, অর্থাৎ এটা করা যায় √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার করা যায়। তাহলে আমরা এখানে এই কাজটা করতে পারি, লব ও হরকে আমরা লব এবং হরকে √3 মাইনাস √2 আর এখানে √3 প্লাস √2 তো আছেই, আমি আবার নিলাম √3 মাইনাস √2, অর্থাৎ লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ। আচ্ছা, তো গুণ করার পরে আমরা এটা মুছে দিই, এটা মুছার, আচ্ছা ঠিক আছে আমরা এটা মুছে দিই, এটাও মুছে দিই। তাইলে আমরা এই সমান সমান উপরে দিয়ে উঠাই, উপরে দিয়ে আমরা যদি লিখি বা সমান সমান এখানে আসবে কি √3 মাইনাস √2 বাই √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার। দেখো এখানে রুটের স্কয়ার ভ্যানিশ হয়ে গেলে থাকে 3 মাইনাস 2 আর এখানে থাকে √3 মাইনাস √2 আর এখানে আমরা √3 মাইনাস 2 মানে 1 কিছু লেখার প্রয়োজন নাই, তাহলে √3 মাইনাস √2 পেলাম আমরা। এটা কার মান পেলাম, এটা আমরা 1 বাই p এর মান আমরা এখানে লিখতে পারি। সুতরাং 1 বাই p হচ্ছে √3 মাইনাস √2, 1 বাই p হচ্ছে এই যে 1 বাই p হচ্ছে √3 মাইনাস √2। এখন আমরা যদি ওই যে এখানে বলা আছে কি আমাদের আমরা যেখান থেকে বের করছি সেটা হলো p কিউব মাইনাস 1 বাই p কিউব, তাহলে আমরা এখানে লিখতে পারি এই সূত্র যদি এই তাহলে p মাইনাস 1 বাই p
হোল কিউব এই কথাটা আমাদের লিখতে হবে। তাহলে এই মানটা আমরা কোত্থেকে পাবো, এটা আমরা বের করে নেব। পি মাইনাস ওয়ান বাই পি আমরা বের করে নিই। তাহলে আমরা এখান থেকে বের করে নিলাম, বের করে নিই। এখন এই পি মাইনাস ওয়ান বাই পি, দেখো পি এর মান হলো √3 প্লাস √2 মাইনাস ওয়ান বাই পি এর মান √3 আর ওই মাইনাসে মাইনাসে প্লাস √2, এটা কাটে দিই। তাহলে আমরা পাই কত, √2 ইন্টু √2 মানে 2√2। তো পি মাইনাস ওয়ান বাই পি এর মান পাইছি আমরা কত, 2√2। পি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে 2√2। এখন আমরা যদি মান বের করি, প্রদত্ত রাশিতে আছে কি, প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি আছে p⁶ মাইনাস 1 বাই পি কিউব। দেখো এখানে সমান সমান আমরা এটা লিখতে পারি p⁶, আমি যদি লিখি পি কিউব, হর কিন্তু একটাই, মাইনাস 1 বাই পি কিউব, অর্থাৎ a1 মানে a1। এখন এটা যদি কেটে দিই তাহলে আমরা এটা পাই পি কিউব, আর এখানে হবে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। খেয়াল করো এখানে আমাদের সূত্রটা হয় কি, এ কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে পি মাইনাস ওয়ান বাই পি মান আমরা পাইলাম কত, 2√2 হোল কিউব প্লাস এটা কাটা 3 ইন্টু 2√2। দেখো 2√2 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√2। এখন যদি আমরা এখানে গুণ করি, দেখো 2 এর উপরে কিউব মানে কত, 8, আর √2 হোল কিউব মানে কত, √2 হোল কিউব বলতে আমরা কি বুঝি, √2 হোল কিউব বলতে √2 হোল স্কয়ারে একটা আর একটা থাকবে √2, তাইলে হবে এখানে 2√2, এখানে পাবো আমরা 2√2 প্লাস 3 দুগুণে 6 √2 মানে 6√2, তাহলে 8 দুগুণে 16 √2 প্লাস 6√2। দেখো 16√2 প্লাস 6√2, তাইলে কত হয়, এখানে 16 না 6 আর 6 6 12 2 আর 1 22 √2 22√2 তাহলে উত্তর হচ্ছে 22√2। এটা হচ্ছে নির্ণেয় মান। আমরা লিখব নির্ণেয় মান কত হচ্ছে 20√2, এই 20√2। তাহলে আমাদের এখানে p এর মান হলো √3 প্লাস √2, 1 বাই p ইকুয়াল টু 1 বাই √3 প্লাস √2, আর উপরে নিচে আমরা লব হরকে আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করছি। তখন এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে। রুটের স্কয়ার কাটা, এখানে রুটের স্কয়ার কাটা, তাহলে এখানে 3 মাইনাস 2, তাহলে উপরে হচ্ছে √3 মাইনাস √2, আর এখানে 3 মাইনাস 2 মানে 1, 1 এর নিচে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 1 বাই p ইকুয়াল √3 মাইনাস √2। শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার আমরা এখানে ঘতে বলা আছে, দেখা যে x ইকুয়াল টু 4ab বাই a প্লাস b। আমরা আমাদের উদ্দীপকে 2 নাম্বার ইয়েতে আছে কি, 2 নাম্বারে আমাদের উদ্দীপকে দেওয়া আছে দেখো x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু, খেয়াল করো এটা আছে আমাদের উদ্দীপকে। তো এখন আমরা বা x প্লাস 2a বাই x মাইনাস 2a ইকুয়াল 2 মাইনাস, এটার এই পাশে নিয়ে যাই,
x প্লাস 2b বাই x মাইনাস 2b, অর্থাৎ আমরা এটারে আমরা এই পাশে নিয়ে গেলাম। আচ্ছা, তো নিয়ে যাওয়ার পর এখন আমরা বা x প্লাস 2a বাই x মাইনাস 2a ইকুয়াল, এখানে লসাগু হচ্ছে কত, x মাইনাস 2b। খেয়াল করো 2 দ্বারা এটারে গুণ, তাহলে 2x মাইনাস 4b, আর মাইনাস এটা বাদ যাবে, থাকবে কত, মাইনাস x, এই মাইনাসের প্লাসে মাইনাস 2b। দেখো বা x প্লাস 2a বাই x মাইনাস 2a ইকুয়াল, এখানে নিচে হচ্ছে x মাইনাস 2b, দেখো এখানে 2x মাইনাস x অর্থাৎ x, আর মাইনাস 2b এখানে মাইনাস 4b মাইনাস 2b, তাহলে মাইনাস 6b, মাইনাস 6b। আচ্ছা, এরপরে আমরা r গুণন করি। দেখো আমরা যদি r গুণন করি তাহলে কিভাবে লিখতে পারি, এইভাবে আর এইভাবে, অর্থাৎ r গুণন করলে আমরা এখানে লিখব বা x প্লাস 2a ইন্টু x মাইনাস 2b ইকুয়াল x মাইনাস 2a বা x মাইনাস 6b। এই আমরা যদি এটা এভাবে আর গুণন করি, আমি উপরে মুছে দিই, উপরে যদি আমি মুছে দিই, দেখো আমি এখানে মুছে দিই, এটাও মুছে দিই, তাহলে আমরা এটা গুণ করি। দেখো এটা কিভাবে গুণ করবো, আমরা গুণ করবো এইভাবে। দেখো বা x দ্বারা প্রথমে এটারে গুণ, তাহলে x ইন্টু x মাইনাস 2b আর প্লাস 2a ইন্টু x মাইনাস 2b ইকুয়াল, এখানে এটারে গুণ করলে x ইন্টু x মাইনাস 6b মাইনাস 2a ইন্টু x মাইনাস 6b। দেখো আমি এটা এইভাবে গুণ করলাম। এখন আমরা এই x দ্বারা এটা গুণ করে দিই, x স্কয়ার মাইনাস 2x 2bx, দেখো 2bx প্লাস 2ax মাইনাস 2 দুগুণে 4 4ab ইকুয়াল x স্কয়ার মাইনাস 6bx। এখন দেখো মাইনাস 2ax আর মাইনাস মাইনাসে প্লাস, এখানে হবে 6 দুগুণে 12 ab। এই এখন আমরা x যেগুলির মধ্যে x আছে এগুলিকে আমরা এই পাশে নিয়ে আসি, বা x স্কয়ার মাইনাস 2bx প্লাস 2ax মাইনাস x স্কয়ার প্লাস 6bx প্লাস 2ax, তারপরে এটা সমান আছে 12ab আর এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস 4ab। দেখো এখানে আমরা যদি কাটি দিই, দেখো x স্কয়ার আছে প্লাসে আর এটা আছে মাইনাসে, মাইনাস 2bx, দেখো আর কোথায় আছে, এখানে আছে প্লাস 2bx, এখানে আছে প্লাস 6bx, তাহলে হবে 4bx আর এখানে আছে দেখো এটা গেল, এবারে এটা এখানে প্লাস 2ax, এখানে আছে প্লাস 2ax অর্থাৎ প্লাস 4x
ইকুয়াল এখানে হবে কত 16 এবি 16 এবি। এখন আমরা এখানে যদি কি কমন যায় এখানে আমাদের দেখো এখানে আমাদের কমন যায় 4 আছে 4 আর আছে x, তাহলে 4x কমন যদি আমরা নিই তাহলে আমরা এখানে পাই কত এখান থেকে লিখি এটা আগে লিখি a প্লাস b পাওয়া যায় ইকুয়াল 16 ab আর বা x ইকুয়াল আমরা লিখতে পারি দেখো নিচে 4 ইনটু x প্লাস ab সরি 4 a প্লাস b উপর হচ্ছে 16 ab তাহলে কাটাকাটি করলে এখানে 4 থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং x ইকুয়াল 4 ab বাই a প্লাস b। দেখো আমাদের হয়ে গেছে বোধহয়, তাহলে আমরা লিখব শুড। এই মোটামুটি এভাবে অঙ্কটা করতে হবে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এই ভিডিওটা ভালো করে দেখবা, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।